আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়াইয়ের এসিআইপি ডেটাকমের কোর টেকনোলজি নিয়ে কথা বলছিলাম। কোর টেকনোলজি আমরা গত ক্লাসে চ্যাপ্টার 11 রাউটিং পলিসি অ্যান্ড রাউটিং কন্ট্রোল এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা দেখব ট্রাফিক ফিল্টারিং এবং ফরওয়ার্ডিং পাথ কন্ট্রোল। হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমরা মাল্টিপল সার্ভিস প্রোভাইডার হইলে আমরা কি করি অনেক সময়, যে আপলোড এবং ডাউনলোড ম্যানিপুলেট করে থাকি আর কি। হ্যাঁ, যে ডাউনলোড তো আমরা হচ্ছে নর্মালি বিজিপি এর এএস পাথ প্রিপেন্ডের উপরে বেস করে আমরা এই ডাউনলোড পাথ ম্যানিপুলেট করতে পারি আর কি। এখন দুইটা আইএসপি যদি আমার সাথে কানেক্ট থাকে, দুইটা আইএসপি থেকে আমরা দুইটা ডিফল্ট রাউট যদি রিসিভ করি, সেই ক্ষেত্রে কি হয় যে যে কোনো একটা ডিফল্ট রাউট উইন হয় আর কি, আর অন্য ডিফল্ট রাউটটা উইন হয় না। তার মানে হচ্ছে আপলোড পাথটা হয় হচ্ছে যে কোনো একটা ডিরেকশন, লাইক হতে পারে যে আইএসপি 1, আর ডাউনলোডটা আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা যদি ম্যানিপুলেট করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি আইএসপি 1 দিয়ে একটা প্রিফিক্সের ডাউনলোড পাচ্ছি, আর একটা প্রিফিক্সের ডাউনলোড পাচ্ছি হচ্ছে আইএসপি 2 দিয়ে। এখন আমরা যদি চাই যে এরকম যে আমরা আইএসপি 1 এ যে ডাউনলোড পাচ্ছি যে পাথ দিয়ে, ওই পাথ দিয়ে আমি আপলোড ট্রাফিকটাও মেনটেন করতে চাই, অনুরূপভাবে আইএসপি 2 দিয়ে যে প্রিফিক্সে ডাউনলোড ট্রাফিকটা পাচ্ছি ওই পাথ দিয়ে আমি আপলোড ট্রাফিক মানে ফরওয়ার্ড করব আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে পিবিআর, পলিসি বেস রাউটিং। তো এই পলিসি বেস রাউটিংই আসলে মূলত আজকে আমাদের টপিকস এর বিষয়। যে এই টপিকসটাকে হয় যেটাকে বলতেছে ট্রাফিক ফিল্টারিং অ্যান্ড ফরওয়ার্ডিং পাথ কন্ট্রোল। ট্রাফিক ফিল্টারিং এবং ফরওয়ার্ডিং পাথ কন্ট্রোল। এখন যদি আমি পাথ কন্ট্রোল করতে চাই তখন আমাদের কি করতে হয়? আমরা পিবিআর করতে গেলে যদি সিসকো বা জুনিপার যেটাই আমরা চিন্তা করি, তখন আমাদের কি করতে হয় যে একটা এসিএল বা একটা অ্যাড্রেস লিস্ট লিখতে হয়, যে অ্যাড্রেস লিস্টটা মূলত আমার রিকোয়ারমেন্টটাকে ম্যাচ করে। যে আইএসপি 1 এর রেসপেক্টে একটা প্রিফিক্স আমি ম্যাচ করলাম, যদি সোর্স প্রিফিক্স এটা হয় তাহলে আমরা ডেস্টিনেশন হচ্ছে কি ডিফল্ট। এই যে ডিসিশন মেকিং গুলো, এই ডিসিশন মেকিং গুলো এখানে যে পিবিআরটা আমরা বলতেছি পলিসি বেস রাউটিং, এখানে ট্রাফিক ফিল্টারিং এই কনসেপ্টটা থাকে। মানে ফায়ারওয়াল, যেমন জুনিপারে বলে ফায়ারওয়াল ফিল্টার, আবার যদি সিসকোতে বলি তাহলে আমরা বলি এসসিএল। হ্যাঁ, তো এই ট্রাফিক ফিল্টারিং মেকানিজমটা প্রথমে থাকে, তারপরে হচ্ছে আমাদের পাথ কন্ট্রোলটা করতে হয়। যে আমি যদি এই প্রিফিক্স সোর্স প্রিফিক্স হয় তাহলে আমি আমার নেক্সট হপটা কোনটা দিতে চাই, কোনটা দিতে চাই, সেটাই হচ্ছে মূলত ফরওয়ার্ডিং পাথ কন্ট্রোলের বিষয়টা আর কি। হ্যাঁ, এই দুইটা জিনিসকে এক জায়গায় করলে যেটা হয় সেটা হচ্ছে পিবিআর, পলিসি বেস রাউটিং আর কি। হ্যাঁ, তো আমাদের আজকে পড়াশোনার বিষয় হচ্ছে পলিসি বেস রাউটিং। তো আমরা এখন চলে আসি। যেমন এখানে বলছে যে ট্র্যাডিশনালি ডিভাইসেস সার্চ দেয়ার রাউটিং টেবিল বেসড অন প্যাকেটস ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যান্ড দেন ফরওয়ার্ড দ্য প্যাকেটস নর্মাল as services develop. In addition to using traditional modes, user want to forward packets and select routes through customized policy. মানে ইউজার চাইতে পারে বা আমাদের এখানে আসলে রিকোয়ারমেন্টও থাকে বা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। To improve network security, users want to control the packets entering the network and isolate the unauthorized packets or the packet that have security risks at the network edge. এখানে সিকিউরিটির বা নেটওয়ার্ক সিকিউরিটি রেসপেক্টে বলছি আর কি। তো এখানে আমরা মূলত কি শিখবো, যে পলিসি বেসড রাউটিং পিবিআর অ্যাজ ওয়েল অ্যাজ হাউ টু ইউজ মডুলার কোয়ালিটি অফ সার্ভিস কমান্ড লাইন ইন্টারফেস। হ্যাঁ, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এমকিউসি, কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা আর কি। পিবিআর কনসেপ্টকে কেন্দ্র করে আর কি। টু কন্ট্রোল প্যাকেট ফরওয়ার্ডিং পাথ অ্যান্ড ফিল্টার ট্রাফিক। তো এই যেটা বলছিলাম যে পিবিআর এবং আর একটা টপিকস হচ্ছে আমাদের এটা যেটা এমকিউসি, মডুলার। এম তে হচ্ছে মডুলার, কিউ তে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, আর সি তে হচ্ছে কমান্ড লাইন। হ্যাঁ, কোয়ালিটি অফ সার্ভিসের রেসপেক্টে আমরা এই ডিসিশনটা মেক করতে পারি আর কি। ওকে, তাহলে আমরা এখন চলে যাই। আমাদের বেসিক কনসেপ্ট আমরা বুঝে গেছি, যে আমরা পিবিআর নিয়ে আলোচনা করব আর এমকিউসি নিয়ে আলোচনা করব। কন্টেন্টস আমাদের তিনটা বিষয়, পিবিআর, এমকিউসি, ট্রাফিক ফিল্টার। ফার্স্ট ওয়ান ইজ পিবিআর। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা বলতেছি হচ্ছে একটা এন্টারপ্রাইজ, একটা অর্গানাইজেশন যেখানে এখানে একটা নেটওয়ার্ক সেগমেন্ট আছে।
যে এটা মনে করি একটা /24, এটা এখানে আরেকটা নেটওয়ার্ক সেগমেন্ট আছে যেটা মনে করি যে ডিফারেন্ট আরেকটা /24 আর কি, হ্যাঁ। তো এখানে ইগ্রেস রাউটারে আসছে, তারপরে হচ্ছে ডিফারেন্ট আইএসপি তে যাচ্ছে, ISP1 ISP2। এখন আমি চাই যে সেগমেন্ট 1, এটা ISP1 এ আপলোড ট্রাফিকটা যাক, আর সেগমেন্ট 2 থেকে যে আপলোড ট্রাফিকটা আসবে সেটা ISP2 তে যাক, ডিসিশন মেক করতে চাচ্ছি আর কি, হ্যাঁ। তো ইন সাম সিনারিও দ্য ট্রাফিক অফ specific user or services needs to be forwarded along a specified path, whereas the traffic of the other users and services can still be forwarded based on the routing information. তাহলে এখানে একটা জিনিস আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি সেগমেন্ট 1-এ যে প্রিফিক্সটা আছে এটা আমি ISP1-এ পাঠাই দিলাম, তো ISP1 সামহাও ডাউন হয়ে গেছে, তাহলে আমাদের কি ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। তো আমি পরবর্তী স্টেপে আমি বললাম যদি ISP1 ডাউন থাকে তাহলে নেক্সট হপ হবে হচ্ছে এই রাউটারের ডিফল্ট নেক্সট হপ, হ্যাঁ। এই রাউটারের ডিফল্ট নেক্সট হপ মানে ডিফল্ট আদার্স যে আইএসপি আপ আছে তার যে নেক্সট হপ থাকবে ওই নেক্সট হপটা অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নিবে। এই জন্য এটাকে বলতেছে সার্ভিস ক্যান স্টিল বি ফরওয়ার্ডেড বেসড অন দ্য রাউটিং ইনফরমেশন বেস, রাউটিং ইনফরমেশনের উপর বেস করে আমাদের ট্রাফিকটা ফরওয়ার্ড হতে থাকবে। আবার অনুরূপভাবে আমাদের নেটওয়ার্ক সেগমেন্ট 2 এর জন্য কতটা সত্য, যে নেটওয়ার্ক সেগমেন্ট 2 নরমালি যাবে হচ্ছে ISP2 দিয়ে, ISP2 যদি কখনো ডাউন হয়ে যায় তাহলে ট্রাফিক গুলো ফরওয়ার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি ISP1। ওকে, যেমন এখানে বলছে যে an enterprise connected to two ISP wants to access the internet from network segment 1 through ISP1, access the internet from network segment 2 through ISP2. This requirement cannot be met using traditional routing technology. Normally আমরা যদি BGP করি তাহলে সেই ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা কখনোই ফিল আপ হবে না আর কি। আমাকে কি করতে হবে, পলিসি করতে হবে, পলিসি বেস রাউটিং করে এটাকে এই রিকোয়ারমেন্টটাকে ফিল আপ করা লাগবে আর কি। PBR ওভারভিউ, বেসিক কনসেপ্টস। যেমন এখানে কি করা হয়েছে যে উম, আহ, একটা সাবনেট এখানে দেওয়া আছে 1.0/24। তো 1.0/24 এখানে হচ্ছে আমি রিসিভ করছি কোনো একটা পাথ দিয়ে, যেহেতু এখানে দুইটা রাউটার দেখানো হচ্ছে, রাউটার বি এটার সাথেও কানেক্টেড, রাউটার সি এটার সাথেও কানেক্টেড, হ্যাঁ। তো এইখানে আমরা কি করতে পারি, যে যেহেতু দুইটাই পাত আমার, মাল্টিপল পাথ, এটাকে যদি আমি প্রাইমারি ধরে, দিস দ্য সেকেন্ডারি আর কি, হ্যাঁ। এখন ট্রাফিক ডাউনলোড পাথ বেসড অন আমরা টেবিল অনুযায়ী হতে পারে। আবার যদি এখানেও আমি পিবিআর করতে চাই যে এই রাউটার থেকে এই রাউটারে কিভাবে ট্রাফিক যাবে, আমি ওটাও ম্যানিপুলেট করতে পারি আর কি, হ্যাঁ। তো মূলত হচ্ছে কি যে পলিসি বেসড রাউটিং enable নেটওয়ার্ক ডিভাইস টু ফরওয়ার্ড ডাটা বেসড অন নট অনলি দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস of a packet but also other elements such as the source IP address, MAC address, destination MAC address, source port number, destination port number or VLAN ID। যেহেতু এখানে আমরা আইপি বেস চিন্তা করতেছি তাহলে এটা বেসিক্যালি চলে আসবে সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস বেস। তো আমরা তো এসিএল তো আমরা পড়ছি, এসিএল তো আমাদের হচ্ছে কি বেসড অন লেয়ার 3 আমরা তৈরি করতে পারি, আবার বেসড অন লেয়ার 4ও কিন্তু এসিএল আমরা তৈরি করতে পারি, হ্যাঁ। সেক্ষেত্রে এটাকে আমরা সোর্স পোর্ট নাম্বার বা ডেস্টিনেশন পোর্ট নাম্বারটাও কি করতে পারি, ইনক্লুড করতে পারি। আবার লেয়ার 2 রেসপেক্টে যদি চিন্তা করি সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সেটা পসিবল যদি লেয়ার 2 রেসপেক্টে পিবিআর আমরা মেক করতে চাই আর কি। নর্মালি আমরা এটা করি না আর কি। তো EPBR is deployed on a device that match packets are preferentially forwarded based on PBR policy, মানে পিবিআর পলিসিতে যেভাবে বলা থাকবে ওইভাবে আসলে প্যাকেট ফরওয়ার্ডিং গুলো হবে। আচ্ছা, তো এখানে আর্কিটেকচারটা কিভাবে কাজ করবে, যে পলিসি বেসড রাউটিং। তো এখানে আমাদের কি মাল্টিপল পলিসি বেসড রাউট থাকবে, যে আমরা এখানে কমান্ড কিওয়ার্ড দিলাম পলিসি বেসড রাউট, তারপর এখানে একটা নাম দিলাম আমার ইউজার ডিফাইন নাম, নোট, তারপরে হচ্ছে একটা সিকোয়েন্স নাম্বার। আমরা যেমন ওই যে রাউট ম্যাপে, সিসকোর রাউট ম্যাপে আমরা যেমন ইয়া দিই যে সে কি বলে, হ্যাঁ ওটাকে সিকোয়েন্স নাম্বারই বলে আর কি। সিকোয়েন্স নাম্বার দিই, সিকোয়েন্স নাম্বারটা দেওয়ার অর্থটা হচ্ছে কি যে এই লোয়ার নাম্বারটা আগে এক্সিকিউট হবে,
তারপরে হায়ার নাম্বারটা এক্সিকিউট হবে, এইভাবে সিকোয়েন্সিয়ালি জিনিসটা এক্সিকিউট হবে, এটা বোঝানোর জন্য আর কি। তো এখানে কি করা হয় যে পলিসি বেস রাউট নাম আমি একটা দিলাম নোট, তারপরে হচ্ছে সিকোয়েন্স, তার মানে এটা হচ্ছে প্রথমে এক্সিকিউট হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট আমি এখানে দিব, যে কন্ডিশন, যে যদি এই এসিএল এর এটাকে পারমিট করে, হ্যাঁ, বা অ্যালাউ থাকে, দেন কি হবে, সেটাকে পারমিট করবে বা নেক্সট অফ চেঞ্জ হবে বা হবে না আর কি। হ্যাঁ, এই ডিসিশন গুলো আমরা মেক করতে পারি। আর মাল্টিপল ডিসিশন যদি মেক করতে হয় তাহলে আমাদের এখানে মাল্টিপল সিকোয়েন্স নাম্বার অ্যাড করা লাগে আর কি, মাল্টিপল সিকোয়েন্স নাম্বার অ্যাড করা লাগে। আবার এখানে কন্ডিশনের ক্ষেত্রে কি হতে পারে, যে একই এই ব্লকের ভিতরে, একই ব্লকের ভিতরে আমাদের মাল্টিপল কন্ডিশন থাকতে পারে আর কি, মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। যখন আমি সিঙ্গেল কন্ডিশন দিব, তো ওই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে তার এক্সিকিউশন হবে। আর মাল্টিপল কন্ডিশন দিলে যেটা হবে, ওই দুইটা মাল্টি বা দুই অথবা ততোধিক মাল্টিপল কন্ডিশনের ভিতরে অ্যান্ড অপারেশন হবে। আর এন্ড অপারেশন তো আমরা বুঝি আর কি, যদি ওয়ান ওয়ান হয়, দুটাই যদি ট্রু হয়, দ্যাট উইল বি ট্রু। যেমন আমরা একটা কন্ডিশনে বললাম প্রোটোকল বিজিপি, আর একটা কন্ডিশনে আমরা সার্টেন প্রিফিক্স বললাম, তখন কি, তখন সে দেখবে এই প্রিফিক্সটা বিজিপির ভিতরে বা বিজিপির রাউট টেবিলে আছে কিনা, যদি থাকে তাহলে এটাকে, যদি পারমিট করতে বলা হয় পারমিট করবে, আদারওয়াইজ ডিনাই করবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, যে পলিসি বেস রাউটিংটা আমাদের এখানে কিভাবে কাজ করতেছে তার একটা ফ্লো দেখানো হয়েছে এখানে আর কি। কমান্ড সিনট্যাক্স, এখন যদি আমরা একেবারে কমান্ড সিনট্যাক্সে চলে যাই, যে কমান্ড সিনট্যাক্স অনুযায়ী যদি আমরা এটাকে লিখতে চাই, তাহলে আমরা এটা লিখবো পলিসি বেস রাউট, পলিসি বেস পলিসি ড্যাশ বেস ড্যাশ রাউট। তারপরে এটা হচ্ছে একটা পিবিআর এর নাম, এই যে এখানে বলে দেওয়া আছে, দিস ইজ দ্য পিবিআর নেম, এটা ইউজার ডিফাইন নাম হবে আর কি। তারপরে এটা হচ্ছে অ্যাকশন, আমি এটা দিয়ে কি করতে চাই, পারমিট করতে চাই নোড, তারপরে এটা হচ্ছে নোড ইন্ডেক্স অথবা সিকোয়েন্স নাম্বার বলতে পারি। এখন কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, ইফ ম্যাচ এসিএল, তারপরে এসিএল নাম্বার, তাহলে আমরা এখানে কি দিচ্ছি, একটা কন্ডিশন দিচ্ছি। তো এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সে অ্যাপ্লাই করবে কি, অ্যাপ্লাই আইপি অ্যাড্রেস নেক্সট আইপি, তারপরে গেটওয়ে আইপি অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস, গেটওয়ে আইপি অ্যাড্রেস। তাহলে এখানে যদি ম্যাচ করে তাহলে সে নেক্সট হপটাকে চেঞ্জ করে দিচ্ছে, গেটওয়ে আইপি ওয়ান হবে না টু হবে, সে এটাকে বলে দিচ্ছে বা ডিফাইন করে দিচ্ছে। ঠিক আছে, তবে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিনট্যাক্স। আমরা এখানে কি করতে পারি, পারমিট করতে পারি, যেখানে এই যে এসএল ম্যাচ করাইছি আর কি। হ্যাঁ, এই যে আমাদের পলিসি বেস রাউট, এই জায়গায় হচ্ছে কি দেওয়া আছে, পারমিট ডিনাই। হ্যাঁ, আমরা পারমিটও করতে পারি অথবা ডিনাইও করতে পারি। এখন এটা ডিপেন্ড করে আসলে রিকোয়ারমেন্টের উপরে, যে আমরা কি করতে চাই। ডিফারেন্স বিটুইন পিবিআর অ্যান্ড রাউট পলিসি, তো দুইটা ভিতরে কিছু তফাৎ আছে। যেমন রাউট পলিসি, এটা মূলত হচ্ছে বেসড অন রাউটিং ইনফরমেশন, আমরা এটাকে জেনারেট করে থাকি আর কি। যে এ রাউট পলিসি যে সেট অফ মেথডস ইউজ টু ফিল্টার রাউটিং ইনফরমেশন and set route attributes. A route policy sets or control routes to affect the forwarding path of data packet. হ্যাঁ, রাউট পলিসি কি করে, আমরা যে বিজেপির রেসপেক্টে যদি বলি, বিজেপির মাল্টিপল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি ট্রাফিক পাথটাকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, আর পিবিআরটা হচ্ছে যে পিবিআর ডিরেক্টলি প্রসেস ডাটা প্যাকেটস, মেসেজ কনসার্ন প্যাকেটস ইউজিং মাল্টিপল মেথডস, দেন ডিসকার্ড দ্য আনওয়ান্টেড প্যাকেটস অর forcibly forward packets along a specified path। আপনি আপনার ইচ্ছা মতো পাথ ডিফাইন করবেন এবং ওই অনুযায়ী হচ্ছে ট্রাফিক গুলো ফরওয়ার্ড হবে। এটা যদি করতে চাই তাহলে এটা হচ্ছে আমাকে পিবিআর দিয়ে করতে হবে। আর রাউট পলিসিটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করতে সহায়তা করবে আর কি। এবং অ্যাট্রিবিউট চেঞ্জ করার অর্থটাই হচ্ছে বেস্ট পাথ সিলেকশন করতে সহায়তা করবে আর কি। আবার একই ডেস্টিনেশনের জন্য যদি আপনি রাউট পলিসির উপরে ডিপেন্ড করেন, ও সলিউশন দিতে পারবে না। দুইটা আইএসপি ডিফল্ট রাউট দিছে, এখন ও সলিউশন দিবে কি, যে কোনো একটাকে উইন করাবে, দুইটাকে অ্যাট এ টাইম উইন করাইতে পারবে না। কিন্তু পিবিআর যে কোনো একটা উইন করাইতে পারবে, বা ট্রাফিকটাকে ফরওয়ার্ড করতে পারবে, উইন ঠিক না, ট্রাফিকটাকে ডিফারেন্ট পাথে ফরওয়ার্ড করতে পারবে, ওই ডিসিশন সে মেক করতে পারবে আর কি।
ওকে, তাহলে পিবিআর ক্লাসিফিকেশন, এখানে পিবিআর দুটা ওয়েতে আমরা ডিফাইন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে ইন্টারফেস পিবিআর, যেটা আমরা দেখে আসলাম। আমরা পিবিআর তৈরি করব এবং ইন্টারফেসে অ্যাপ্লাই করব, এটা এটাই নর্মালি আমরা করে থাকি। আর লোকাল পিবিআর যেটা, যে পিবিআর এক্সিকিউশন পয়েন্ট, আরআইবি বেস ফরওয়ার্ডিং, পিবিআর বেস ফরওয়ার্ডিং। তো এখানে যেটা বলছে, লোকাল পিবিআর টেক্স ইফেক্ট ফর লোকালি অরিজিনেটেড ট্রাফিক সাচ অ্যাজ দ্য ট্রাফিক অফ লোকালি অরিজিনেটেড আইসিএমপি প্যাকেট। আমরা অনেক সময় কি করি যে রাউটার টু রাউটার আইসিএমপি প্যাকেট সেন্ড করি, হ্যাঁ, ট্রেস রাউট দেই, তারপর হচ্ছে ডিফারেন্ট প্রোটোকল চেক করি। যখন ডিফারেন্ট প্রোটোকল কমিউনিকেট করে একটা রাউটার থেকে আর একটা রাউটার আর কি, এগুলো কিন্তু লোকালি অরিজিনেটেড প্যাকেট, নট দ্য ট্রানজিট প্যাকেট আর কি, হ্যাঁ। তখন আমরা যদি সাপোজ লোকালে অরিজিনেটেড প্যাকেটের ক্ষেত্রে কন্ট্রোল প্ল্যানে যদি আমি কোনো রাউটিং প্রোটোকলকে অফ করে রাখতে চাই, সেটাও কিন্তু পসিবল, আমরা করতে পারি। তো এই জন্য বলতেছি যে লোকাল পিবিআর ইজ অ্যানেবল গ্লোবালি ইন দ্য সিস্টেম ভিউ, মানে এটা গ্লোবালি অ্যানেবল থাকে আর কি। টিপিক্যাল অ্যাপ্লিকেশন সিনারিও অফ পিবিআর, যেমন এখানে কি দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি, এটা হচ্ছে কোড সুইচ, এখানে আমাদের অ্যাক্সেস সুইচ হয়ে আমাদের কি হয়েছে যে রিটার্ন প্যাকেটের ক্ষেত্রে বলছি, ইন্টারনেট থেকে একটা প্যাকেট আসছে, আম, এটা হচ্ছে পোর্ট সুইচে। তারপরে হচ্ছে আমাদের এই প্যাকেটটা হচ্ছে কোথায় গেছে, ফায়ারওয়াল এটাকে আবার রিডিরেক্ট করে আমাদের এই সুইচে রিটার্ন করে দিছে আর কি। মানে এটা হচ্ছে কি যে ফায়ারওয়াল হয়ে দেন আমার ডিভাইসে আসবে। এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা সাধারণত যখন ইনলাইন হিসেবে যখন সেট করতে না চাই আর কি ফায়ারওয়ালটাকে, যদি আমরা বাইপাস মোডে এটাকে অপারেট করাতে চাই, তখন এই সিনারিওটা আসে আর কি। আদারওয়াইজ এই সিনারিওটা আসে না। তার মানে যাওয়ার ক্ষেত্রে কি হয়, প্রথমে এখানে গেটওয়ে ফায়ারওয়ালে গেছে, ফায়ারওয়াল থেকে আবার সেই টার্গেটে গেছে, এইভাবে। আর টিপিক্যাল অ্যাপ্লিকেশন সিনারিও পিবিআর, যেমন এখানে আরেকটা সিনারিও দেওয়া হয়েছে কি, আই মাল্টিপল আইএসপি, আপনার রাউটার হচ্ছে, এই রাউটার থেকে আপনি এখন ডিসিশন মেক করবেন বেসড অন সোর্স। এই সোর্স হইলে আইএসপি 1, এই সোর্স হইলে আইএসপি 2, এইভাবে করে ডিসিশন মেক করতে চাচ্ছেন। তখন হচ্ছে আমাদের এই সিনারিও অনুযায়ী ডিসিশন নিতে হবে আর কি। পিবিআর কনফিগারেশন, এখানে আবার কনফিগারেশনের সুন্দর আমরা তিনটা স্টেপে এই কনফিগারেশনটাকে কমপ্লিট করতে পারি। তো নাম্বার ওয়ান হচ্ছে কি, ক্রিয়েট পিবিআর। প্রথমে কি করতে হবে, আমাকে পিবিআর তৈরি করতে হবে, ঠিক আছে। পিবিআর তৈরি করতে হবে। এখন পিবিআর তৈরি করতে হলে কি করতে হবে, পলিসি বেসড রাউট, এটা কমান্ড কিওয়ার্ড। তারপরে পলিসির নেম, এটা ইউজার ডিফাইন্ড একটা নাম আর কি, আপনি এটাকে পারমিট করতে চাচ্ছেন না ডিনাই করতে চাচ্ছেন সেটা বলবেন। তারপরে নোড, তারপর নোড আইডি, তার মানে হচ্ছে সিকোয়েন্স নাম্বার। আচ্ছা, create a PBR policy and PBR node. If a PBR node already exists, enter the local PBR view. আচ্ছা, তো সেট দ্য ম্যাচিং কন্ডিশন, আমরা কি করতে পারি, যে আমরা এসিএল যেটা তৈরি করে রাখবো এটাকে ম্যাচ করাতে পারি আর কি। ইফ ম্যাচ এসিএল, তারপর এসিএল নাম্বার। ইফ ম্যাচ প্যাকেট লেন্থ, আমরা প্যাকেট লেন্থকেও বলতে পারি। যেমন এসিএল আমি এখানে অ্যালাউ করলাম সাপোজ এক্সাম্পল/16 একটা, তো এটার আবার প্যাকেট লেন্থ আমি এখানে আবার ডিফাইন করতে পারি আর কি। ইফ ম্যাচ প্যাকেট লেন্থ, মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ। By default, no matching condition is configured for a previous policy. You can configure ACL to match IP address or set the length of matching packets. আমি সরাসরি এসিএল ম্যাচ করাইতে পারি, আবার এরকম কিছু ডিসিশন যদি থাকে, যদি প্রিফিক্সটা লাইক হতে পারে যে /30 থেকে 32 যদি হয়, তাহলে সেটা পারমিট হবে আর কি। হ্যাঁ, এরকম কোনো যে ডিসিশন যদি আমি মেক করতে চাই, তাহলে প্যাকেট লেন্থ এই কিওয়ার্ড দিয়ে আমি এটাকে ম্যাচ করাইতে পারি। তারপরে আমরা কি করি, স্পেসিফাই আউটবাউন্ড ইন্টারফেস অফ প্যাকেটস ইন দ্য পিবিআর পলিসি। তারপরে আমরা স্পেসিফিক একটা ইন্টারফেসে এই পিবিআরটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই আউট ইন্টারফেস, তারপরে আউট ইন্টারফেসের নাম্বার। এটা এখন কোন আউট ইন্টারফেস হবে, এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার টপোলজির উপরে। পিবিআর কনফিগারেশন, অ্যাপ্লাই আইপি অ্যাড্রেস নেক্সট, তারপরে হচ্ছে
enable PBR globally, IP local policy based route policy name, এটা গ্লোবালি enable করা হয়েছে। IP policy based route policy name যদি আমরা গ্লোবালি enable করতে চাই আর কি, সেটা এইভাবে করতে পারি। এবার আসি কনফিগারেশন এক্সাম্পল। কনফিগারেশন এক্সাম্পল খুবই সিম্পল। এটা হচ্ছে একটা রাউটার, দুইটা আইএসপির সাথে কানেক্টেড। এখানে সাবনেট আছে হচ্ছে তিনটা। 1.0 এটা হচ্ছে একটা, 2.0 এটা হচ্ছে আরেকটা, 3.0 এটা হচ্ছে আরেকটা, তিনটা সাবনেট। এই তিনটা সাবনেটের রেসপেক্টে ডিসিশন হচ্ছে যেটা, যে ব্লু কালার যেটা, সেটা হচ্ছে 1.0, এটা আইএসপি 1 দিয়ে যাবে। আর যেটা রেড কালার, এটা হচ্ছে 2.0, এটা যাবে হচ্ছে আমাদের আইএসপি 2 হয়ে। ধরে এটাকে আমরা কি করব, কিভাবে প্রথমে আমরা এসিএলটাকে তৈরি করব। এসিএল এ আমরা কি বলবো, যে এসিএল এ যেমন বলা হচ্ছে সোর্স যদি এটা হয় এবং ডেস্টিনেশন যদি অ্যানি, যেহেতু ডিফল্ট আর কি, ডেস্টিনেশন হচ্ছে ডিফল্ট যদি হয়, তাহলে আমাদের নেক্সট হপ হবে হচ্ছে, আমাদের নেক্সট হপ কোনটা হবে। হ্যাঁ, এটা বেক করবো আমরা কোথায়, পিবিআর এ। তাহলে প্রথমে আমরা কি করতেছি, এসিএলটাকে তৈরি করে নিচ্ছি। এসিএল নাম্বার 3000। আমরা বললাম যে এটার ভিতরে 1 নম্বর রুলের ভিতরে বললাম ডিনাই আইপি সোর্স এত, মানে 1.0 এটা হচ্ছে সোর্স, ডেস্টিনেশন হচ্ছে 10.1.3.254। ঠিক আছে, 10.1.3.254 মানে স্পেসিফিক একটা আইপি। আমি যদি কোনো কিছু ডিনাই করতে চাই তাহলে এখানে আগে লিখবো। আর ডিনাই যদি কোনো কিছু করার প্রয়োজন না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, রুল, তারপরে রুলের নাম্বার, পারমিট, আইপি সোর্স, সোর্স আইপি ব্লক আর কি, উইথ ওয়াইল্ড কার্ড বিট, তারপরে ডেস্টিনেশন হচ্ছে কি ডিফল্ট রাউট 000-0, এটা হচ্ছে ডিফল্ট রাউট। তাহলে এই সোর্স থেকে ডিফল্ট অ্যানি সোর্সে চাইতে পারবে। তাহলে কি এই সাবনেটটাকে মেনশন করছে, ঠিক আছে, এই সাবনেটটাকে মেনশন করছে এবং ডেস্টিনেশন কি ডিফল্ট রাউট। আর একটা ইসিএল তৈরি করছে 3001। অনুরূপ ভাবে এখানে এই 2.0 সোর্স, ডেস্টিনেশন হচ্ছে 3.54। যদি আমি ডিনাই করতে চাই কোনো কিছু, ডিনাই রুলটা প্রথমে লিখবো, বা স্পেসিফিক রুল গুলো প্রথমে থাকবে, তারপরে এগুলো লেস স্পেসিফিক গুলো নিচে থাকবে। তো মোর স্পেসিফিক রুল, তারপরে এখানে যেমন 2.0 এই সাবনেটটা হচ্ছে ডিফল্ট, যাবে কোন দিকে, ডিফল্ট ম্যাচ করালাম সোর্স, এটা ডেস্টিনেশন হচ্ছে ডিফল্ট, এটা ম্যাচ করালাম। এখন অ্যাকশন কে নিবে, পিবিআরটা হচ্ছে অ্যাকশন নিবে, নেক্সট অফ অ্যাকশন। হ্যাঁ, এই সেলের কাজ হচ্ছে ম্যাচ করানো। তাহলে ম্যাচিং ডান আমাদের। এরপরে আমরা যখন পিবিআর তৈরি করব, যে পলিসি বেস রাউট, পিবিআর এর নাম দিচ্ছি আমরা, এটা পারমিট করছি নোড, এটা একটা সিকোয়েন্স নাম্বার। ইফ ম্যাচ এসএল 3000, 3000 এ কি বলা হয়েছিল, 1.024 ডিফল্টের জন্য পারমিট ছিল। অ্যাপ্লাই আইপি অ্যাড্রেস নেক্সট হপ, আমাদের এখানে উম, এই সাবনেটের জন্য নেক্সট হপ হচ্ছে কত দিছি, 202.1.2.3। হ্যাঁ, 2.3। তো এটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা পলিসিবেস রাউটের একটা নোড ইন্ডেক্স। এখন যদি মাল্টিপল হয় আর কি, যেমন এটার ক্ষেত্রে তো আমরা ডিসিশন নিলাম SL 3000, SL 3000 মানে হচ্ছে এইটা, ডিসিশন নিলাম। এখন যদি আমার এটা কাটা পড়ে তখন কি হবে, তখন তো অল্টারনেটিভ একটা আমাকে বুদ্ধি বের করতে হবে। ঠিক আছে, অল্টারনেটিভ একটা বুদ্ধি বের করতে হবে। এরপরে হচ্ছে আমি যে এই যে এদিকে যাওয়ার একটা ডিসিশন নিচ্ছি, যদি সাবনেটটা এটা হয়, তাহলে আমি বলতেছি যে এদিকে যাবে, আইএসপি 2 এর দিকে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে মেক শিওর করব, যে পলিসি বেস রাউট, তারপরে নাম, পারমিট, নোড ইন্ডেক্স কি দিলাম 20, এখানে 10 দিলাম, এখানে 20 দিলাম। এখন এসএল ম্যাচ করালাম কত, 3001। 3001 মানে হচ্ছে এই সাবনেটটা। অ্যাপ্লাই আইপি অ্যাড্রেস নেক্সট হপ কোনটা, এটা হচ্ছে আমাদের নেক্সট হপ এই সোর্সের জন্য। এরপরে আমরা এটাকে অ্যাপ্লাই করতেছি কোথায়, একটা পিবিআর এর শেষ, আমরা অ্যাপ্লাই করতেছি হচ্ছে এই যে ল্যান ইন্টারফেস, রাউটার এর যে ডাউন স্ট্রিম ইন্টারফেস G0/0/0, এইখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি আইপি পলিসি বেস রাউট, তারপরে হচ্ছে পলিসি বেস রাউটের নাম। তখন কি হবে, যে যে কোনো একটা সোর্স 1.0 থেকে আসছে, তো সে কি দেখবে, 1.0, ওকে,
তাহলে তুমি ACL 3000-এ ম্যাচ করছো, এটা কোথায় যেতে পারবে? সব জায়গায় যেতে পারবে। ওকে, কিন্তু তোমাকে নেক্সট স্টপ কোনটা চুজ করতে হবে? তোমার নেক্সট স্টপটা হচ্ছে এটা। তো অনুরূপভাবে যখন আমাদের 2.0 থেকে আসবে, 2.0 থেকে আসবে, তখন সে কি করবে? এটার সাথে তার ACL এর সাথে ম্যাচ করাবে, যে 2.0 কার ভিতরে আছে, এটার ভিতরে আছে, এটা ম্যাচ করছে, তাহলে এটা নেক্সট স্টপ কি? এটা নেক্সট স্টপ হচ্ছে এটা, ফরওয়ার্ড করে দিবে। তো এইভাবে ডিসিশন গুলো মেক করা হয় আর কি। এরপরে হচ্ছে MQC। আমরা কি এটা পারবো? ACL তৈরি করতে জি হবে, ভাইয়া, তারপরে ল্যাব করতে হচ্ছে গেলে। হুম, জি ভাইয়া, ল্যাবে আশা করি হবে ভাইয়া, পারবো। মানে ল্যাব করে দিব আমি। উম, দিবেন ভাইয়া নাকি নেক্সট ক্লাসে করবো? আজকে থিওরি শেষ করি। আচ্ছা, থিওরি শেষ করি না, থিওরি শেষ হয়ে যাবে, ল্যাবও আমরা শেষ করতে পারবো, কারণ এটা তো ছোট আর কি। হ্যাঁ, জি। এটা ছোট। তো মূল মূল ইয়াটা আমরা বুঝলাম আর কি। ল্যাব আচ্ছা, একটু শেষ করি তাহলে, MQC টা শেষ করি, তারপরে দেখি কতটুকু সময় থাকে। MQC, মডুলার কোয়ালিটি অফ সার্ভিস কমান্ড লাইন ইন্টারফেস। তো এইটা আবার কিভাবে করবে? মানে জিনিসটা কমন, হ্যাঁ, যেটা একবারে কমন একটা বিহেভিয়ার আমরা যেটা দেখলাম আর কি। তো MQC ওভারভিউ, এখানে যেটা হবে ট্রাফিক ক্লাসিফায়ার, এবং আরেকটা হচ্ছে ট্রাফিক বিহেভিয়ার। তার মানে আমরা এখানে কোয়ালিটি অফ সার্ভিস মেক করবো আর কি। তো ট্রাফিক পলিসি, তারপরে এটাকে ক্লাসিফায়ার অনুযায়ী, তারপরে এটা এই বিহেভিয়ার অনুযায়ী আমরা ট্রাফিক পলিসি তৈরি করব। হ্যাঁ, যে অ্যাপ্লাই দ্য ট্রাফিক পলিসি টু অ্যান ইন্টারফেস ইন দ্য ইনবাউন্ড ডিরেকশন, ইউজ দ্য ট্রাফিক পলিসি টু কন্ট্রোল দ্য ইনকামিং প্যাকেট দ্যাট বিলং টু দ্য VLAN, match the rules in the traffic classifier, apply the traffic policy globally or specifically। তো এটাও আসলে PBR এর মতোই আর কি। আমরা একটু আরেকটু এক্সপ্লোর করি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ট্রাফিক ক্লাসিফায়ার, তো এখানে আমাদের ট্রাফিক ক্লাসিফায়ার মাল্টিপল থাকতে পারে। ক্লাসিফায়ার বিহেভিয়ার 1, ক্লাসিফায়ার 2, বিহেভিয়ার 2, ওভাবে মাল্টিপল থাকতে পারে। হ্যাঁ, এ ট্রাফিক পলিসি ইজ কি? ট্রাফিক পলিসি ইজ বাউন্ড টু এ ট্রাফিক ক্লাসিফায়ার। হ্যাঁ, হ্যাঁ, নোট কাকে বল? এ ট্রাফিক পলিসি ইজ বাউন্ড টু এ ট্রাফিক ক্লাসিফায়ার অ্যান্ড এ, ওকে। তো আমরা বলছিলাম যে a traffic policy is bound to a traffic classifier and a traffic behavior so that the device takes the action defined in the traffic behavior on the classified packet। ঠিক আছে, আমরা ক্লাসিফাইড প্যাকেটে এখানে আমরা যে ডিসিশন মেক করতে চাই সেটা আমরা করতে পারবো আর কি। ওইখানে আমরা পড়তেছিলাম হচ্ছে কি, যে ম্যাচিং কন্ডিশনটা ছিল হচ্ছে যে সোর্স আইপি প্যাকেট। হ্যাঁ, সোর্স আইপি প্যাকেটকে সে ম্যাচ করাবে, ম্যাচ করায় সে নেক্সট অফ ডিসিশনটা চেঞ্জ করে দিবে, নেক্সট অফ ডিসিশনটা সে মেক করবে। এখানে হচ্ছে কি, যে ট্রাফিক ক্লাসিফায়ার এবং বিহেভিয়ার এটাকে মেজার করবে, মেজার করে দেন ট্রাফিক পলিসি সে ডিফাইন করতে পারবে আর কি। হ্যাঁ, তো MQC ট্রাফিক ক্লাসিফায়ার, যেমন এখানে দুইটা, একটা বলা হচ্ছে যে ক্লাসিফায়ার 1, বিহেভিয়ার 1। এখানে যেমন যদি লেয়ার 2 ম্যাচিং আইটেম যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা সোর্স ম্যাক অ্যাড্রেস বা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, এটাকে চিন্তা করতে পারি। তারপরে ACL, ভিলান বেজ ACL এর ক্ষেত্রে সাধারণত এটাকে আমরা খুব একটা মানে ডেপ্লয়মেন্টে মানে ডেপ্লয়মেন্ট করি না আর কি। নর্মালি এখানে লেয়ার 3 বা লেয়ার 4 এর রেসপেক্টে হয়ে থাকে। লেয়ার 3 ম্যাচিং আইটেমস, ফিল্ড ম্যাচিং ACL নাম্বার। তোরা ACL নাম্বার হচ্ছে ACL এ কোন প্যাকেটকে আমরা পারমিট করছি। এরপরে আইপি প্রিসিডেন্স ইন আইপি প্যাকেট, এই আইপি প্যাকেট যেটা আমরা ম্যাচ করলাম, এটার আমরা কোয়ালিটি অফ সার্ভিস বা টাইপ অফ সার্ভিস আমরা এখানে কি করতেছি, মেক শিওর করতেছি। তারপরে নেক্সট স্টপে ডিসিশন মেক করতেছি আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের কি দুইটা জিনিস একসাথে চলে আসতেছে। আমরা ইন্টারেস্টিং
ট্রাফিক যে প্যাকেটে সার্ভ করবে ওইটা, এবং তার সাথে উইথ উইথ হচ্ছে আমাদের বলতে পারি ক্লাসিফায়ার, উইথ ক্লাসিফায়ার। এখানে হচ্ছে যদি এক্সাম্পলে চলে যাই, ট্রাফিক বিহেভিয়ার, filtering packets, adding fill and text to packet, executing PBR on packets, মাল্টিপল অ্যাকশন এখানে হতে পারে আর কি। একটা এক্সাম্পলে যায় জিনিসটা আরো ক্লিয়ার হবে। ট্রাফিক পলিসি, যেমন এখানে দুইটা জিনিস দেখানো হয়েছে, একটা ট্রাফিক পলিসি ইনভোকড ইন দা আউটবাউন্ড ডিরেকশন, আর আরেকটা যেটা দেওয়া হয়েছে ট্রাফিক পলিসি ইনভোকড ইন দা ইনবাউন্ড ডিরেকশন। মানে ট্রাফিকটা যখন যাবে তখন আমি ডিসিশন মেক করতে পারি, অথবা আমার রাউটারে যখন ট্রাফিকটা আসবে তখন আমি ডিসিশন মেক করতে পারি। A traffic policy can be invoked on an interface. Traffic policy define the inbound and outbound direction. দুইটা ডিরেকশনে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি আর কি। ঠিক আছে? আচ্ছা, the traffic behavior in the traffic policy matches incoming and outgoing packets and is performed on the match packets. Match প্যাকেটের এগেইনস্টে ডিসিশন মেকিং আর কি। তাহলে এখানে কনফিগারেশন প্রসিডিউরটা কি হবে? প্রথমে ক্লাসিফায়ার, ট্রাফিক ক্লাসিফায়ার আমরা এখানে ডিফাইন করব। প্রথমে কি করছি, ট্রাফিক, তারপরে ক্লাসিফায়ার, ক্লাসিফায়ারের নাম। এখানে ডিফারেন্ট অপারেটর আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড অর। হ্যাঁ, বাই ডিফল্ট রিলেশনশিপ বিটুইন রোলস ইন এ ট্রাফিক ক্লাসিফায়ার ইজ অর। ফর ডিটেলস, আচ্ছা, অর এখানে কাজ করবে। তারপরে ট্রাফিক বিহেভিয়ার, ট্রাফিক বিহেভিয়ার, বিহেভিয়ারের নাম, দেন ট্রাফিক পলিসি, তারপরে পলিসির নেম। এরপরে আমরা কি করব, যে ক্লাসিফায়ার, ক্লাসিফায়ারের নাম এখানে যেটা ডিফাইন করলাম, আর বিহেভিয়ার, বিহেভিয়ারের নাম এখানে যেটা ডিফাইন করলাম। ফাইনালি হচ্ছে ট্রাফিক পলিসিতে এটাকে অ্যাসোসিয়েট করব আর কি। পিবিআর ইউজিং এমকিউসি, তো এখানে যদি এমকিউসি রেসপেক্টে চিন্তা করি, তো এখানে যেটা বলতে পারি যে ইন্টারনেট হ্যাজ টু নেটওয়ার্ক সেগমেন্ট, দুইটা সেগমেন্ট আছে, 1.0 2.0। তো এই দুইটা নেটওয়ার্ক সেগমেন্ট, এখানে আইএসপি আছে দুইটা, আইএসপি 1 এবং আইএসপি 2। কনফিগার এমকিউসি অন রাউটার এ টু ইমপ্লিমেন্ট পিবিআর সো দ্যাট ইউজার নেটওয়ার্ক সেগমেন্ট 1 ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট থ্রু আইএসপি 1 অ্যান্ড ইউজার নেটওয়ার্ক সেগমেন্ট 2 ক্যান অ্যাক্সেস ইন্টারনেট থ্রু আইএসপি 2। কিন্তু আমরা উপরে যেটা করে আসলাম, পিবিআর, পিবিআর না করে আমরা এই পলিসি করব, এমকিউসি করব আর কি। মানে এমকিউসি যদি করি তাহলে আসলে এটাকে কিভাবে আরেকটু ডিটেলসে যাই, কনফিগার করতে পারি। প্রথমে যেটা করতে হবে, আমাদের এসিএল লিখতে হবে যে প্রথম সেগমেন্ট ডিফল্ট রাউট পারমিট, তারপরে আরেকটা এসিএল লিখতেছি, এই এসিএল এ আমি বলতেছি হচ্ছে সেকেন্ড নেটওয়ার্ক সেগমেন্ট ডিফল্ট ডেস্টিনেশন রোল ইজ পারমিট। তাহলে এখানে আমরা কি করলাম, এসিএল মেক করলাম। এরপরে আমরা কি করব, ট্রাফিক ক্লাসিফায়ার 1 ইফ ম্যাচ এসিএল 3000, আমরা কি এই যে ক্লাস ম্যাপ, আমি এটার সাথে এটা একটু রিলেট করে দিই। সিসকোতে আপনার যখন আমরা পলিসি, মানে সার্ভিস পলিসি তৈরি করি বা ব্যান্ডউইথ লিমিট করি আর কি, হ্যাঁ, এক্সাম্পল আপনি দিচ্ছি বোঝানোর জন্য, বা কন্ট্রোল প্ল্যান পলিসি যখন তৈরি করি তখন কি করি, একটা এসএল লিখি, তারপরে একটা ক্লাস ম্যাপ লিখি, তারপরে একটা পলিসি ম্যাপ লিখি। পলিসি ম্যাপটাকে আমরা কি করি, সার্ভিস পলিসিতে এসে অ্যাপ্লাই করে দিই। একেবারে সেম জিনিসটাই আমরা এখানে দেখতেছি আর কি বয়ের ক্ষেত্রে। তো ওরা ক্লাস ম্যাপ না বলে ওরা এটাকে বলতেছে ক্লাসিফায়ার, হ্যাঁ, নামটা শুধু চেঞ্জেস। ট্রাফিক ক্লাসিফায়ার, তারপরে হচ্ছে এখানে একটা ভ্যালু ইউজার ডিফাইন্ড ইফ ম্যাচ এসিএল 3000। তাহলে এসিএল এখানে কি করতেছে, যে এই 3000 এসিএলটাকে আমরা কি করছি, ম্যাচ করাইছি। তারপর আরেকটা ক্লাসিফায়ার এখানে বলছি, আবার এখানে বলছি ডিফারেন্ট আরেকটা এসিএল 3001। তাহলে আমরা এখানে ক্লাসিফায়ারটাকে ডিফাইন করলাম উইথ ম্যাচিং বা উইথ অ্যাসোসিয়েট এসিএল নাম্বার। আচ্ছা, এখন ওই যে এসিএল, এবার এবার কি করব, ট্রাফিক বিহেভিয়ার, সে কি করবে এটা নিয়ে, হ্যাঁ, এটা যদি ম্যাচ করে সে এটা দিয়ে কি করতে চায়। ট্রাফিক বিহেভিয়ার 1 রিডিরেক্ট নেক্সট স্টপ, এখানে নেক্সট স্টপটা বলে দিলাম আইএসপি 1। ট্রাফিক বিহেভিয়ার 2 রিডিরেক্ট আইপি নেক্সট স্টপ, আমি আইএসপি 2 এর নেক্সট স্টপটা বলে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এখানে ট্রাফিক পলিসি রিডিরেক্ট পলিসির নাম হচ্ছে এটা। হ্যাঁ, তারপর এখানে বললাম যে ক্লাসিফায়ার 1 বিহেভিয়ার 1,
ক্লাসিফায়ার ওয়ান কাকে ফলো করবে? বিহেভিয়ার ওয়ান কে ফলো করবে। তার মানে কি হইল, যে এসিএল 3000-এ যারা আছে তারা আইএসপি ওয়ান দিয়ে যাবে, আর যারা এসিএল 3001-এ আছে তারা আইএসপি টু দিয়ে যাবে। একই কথা হইল না? আমি ওইটা করলাম কি, পিভিআর পলিসি দিয়ে, আর এখন এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক পলিসি দিয়ে। জিনিস কিন্তু একই, কিন্তু মানে ওয়ে আউটটা ডিফারেন্ট। এটাই কিন্তু ফাইনাল। তিনবার করা যাবে এখানে, এসিএল, ক্লাসিফায়ার, ট্রাফিক বিহেভিয়ার, তিনটা করা হয়ে যাবে, তিনটা হ্যাঁ সমন্বয় করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে স্টেপ আরো বেশি, হুম। স্টেপ আরো বেশি। হ্যাঁ, তো এইখানে কেউ যদি, এটার আবার সুবিধা আছে। এটা সুবিধাটা হচ্ছে কি, কেউ যদি আমার এই কোয়ালিটি অফ সার্ভিস এখানে মেনশন করতে চায় ওই ম্যাচিং কন্ডিশনে, ট্রাফিক ক্লাসিফায়ারের ভিতরে আর কি, হ্যাঁ, প্যারাডাইজ করতে চাই, এইখানে পারবে করতে। হ্যাঁ, এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি বলতে পারি। ফাইনালি কি করতেছে, আমার এই যে ইনবাউন্ড ইন্টারফেস যেটা আছে এখানে, এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে ট্রাফিক পলিসি। তারপরে পলিসির নাম দিছিলাম কি আমরা, রিডিরেক্ট। এবং এটা কোন ডিরেকশনে অ্যাপ্লাই হবে? ইনবাউন্ড ডিরেকশনে। তার মানে সে ট্রাফিকটা যখন যাবে তখন কাকে কল করবে? রিডিরেক্ট নামে যে পলিসি আছে এটাকে কল করবে। রিডিরেক্ট পলিসির ভিতরে যাবে, যাওয়ার পরে ক্লাসিফায়ার ওয়ান বিহেভিয়ার ওয়ানে যা বলা হয়েছে এই অনুযায়ী তার এক্সিকিউশন করবে। তাহলে এখন ক্লাসিফায়ার ওয়ান বিহেভিয়ার ওয়ান কি বলছে? আইএসপি ওয়ান দিয়ে যাও। ক্লাসিফায়ার টু বিহেভিয়ার টু কি বলতেছে? আইএসপি টু দিয়ে যাও। বাস, ডান। এবার আমরা এটা এটা বুঝছি কিনা, মানে কোনো কনফিউশন আছে কিনা এমকিউসি তে? মডুলার কোয়ালিটি অফ না সার্ভিস ভাই, বুঝছি, খালি কমান্ড একটু লাইন বেশি ঘুরাইছে আর কি। ঘুরাইছে, হ্যাঁ রাইট, একই জিনিস ঘুরাইছে আর কি। ওটা যেটা ছিল আগে তিনটা স্টেপ, ও এখানে এসে আরো দুইটা স্টেপ বাড়তি আস্তে অ্যাড আস্তে করছে আর করছে। কি। হ্যাঁ। এবার ট্রাফিক ফিল্টারিং। ট্রাফিক ফিল্টারিং রিকোয়ারমেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে যেমন আছে, একটু আমরা স্টাডি করি। তো এখানে যেটা বলা হচ্ছে, টু ইমপ্রুভ নেটওয়ার্ক সিকিউরিটি an administrator needs to control the traffic entering the network and discard untrusted packet at the network edge. নর্মালি আমরা এটা করে থাকি। আনট্রাস্টেড প্যাকেটস আর দ্য প্যাকেট দ্যাট হ্যাভ সিকিউরিটি রিস্ক অ্যান্ড দ্য প্যাকেট দ্যাট ইউজার্স আর নট উইলিং টু অ্যাক্সেস। In addition, to ensure data access security, some departments are not allowed to communicate with each other on an enterprise network. তাহলে এখানে যেটা হচ্ছে যে বিষয়টা এরকম, আমাদের মাল্টিপল সাবনেট থাকতে পারে আর কি। হ্যাঁ, মনে করে আমার একটা ডাটা সেন্টার আছে, ডাটা সেন্টার একটা সাবনেট আছে ধরলাম সিম্পলি। তারপর হচ্ছে আমার মাল্টিপল ল্যান আছে, তারপরে হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটির একটা ব্যাপার আছে। তো এইখানে যদি ডাটা সেন্টারে অনেক অ্যাপ্লিকেশন আছে, সবাই সব অ্যাপ্লিকেশন আসলে অ্যাক্সেস পাবে না, বা এটা দরকারও নাই। হ্যাঁ, দরকারও নাই। তখন আমরা কি করতে পারি, যে এখানে ফিল্টারিং মেকানিজম ডেপ্লয় করতে পারি। আমরা যেমন এখানে বলতে পারি যে সিসকোর এসিএল এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যদি প্রোডাকশন রিকোয়ারমেন্ট বা এন্টারপ্রাইজ রিকোয়ারমেন্ট এরকম থাকে যে সার্ভারে লগ ইন করতে পারবে, এসএসএস করে লগ ইন করতে পারবে। কারা লগ ইন করতে পারবে? যারা অ্যাডমিনিস্ট্রেটর। একজন সেলস এর লোক তো এখানে লগ ইন করার প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, এই ধরনের ফিল্টারিং মেকানিজম আমরা এইচএল দিয়ে করে থাকি। তো সেম জিনিসটাই আমরা ফিল্টারিং দিয়ে, ট্রাফিক ফিল্টারিং যেটাকে বলতেছি আর কি, ওয়াই ডিভাইসের ক্ষেত্রে, সেটা কিভাবে ওই সেম কাজটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো ট্রাফিক ফিল্টারিং টুলস, ট্রাফিক ফিল্টার, ট্রাফিক ম্যাচিং টুল, আইপিভি4 এসিএল, আইপিভি6 এসিএল। ফিল্টার ডিরেকশন কি হতে পারে? ইনবাউন্ড, আউটবাউন্ড। যদি এমকিউসি চিন্তা করি, এটাও ইনবাউন্ড আউটবাউন্ড, বাট ম্যাচিং টুল হচ্ছে কিন্তু এখানে অনেক বেশি। আইপিভি4 এসিএল, আইপিভি6 এসিএল, ম্যাক অ্যাড্রেস, ভিল অ্যান্ড ট্যাগ, আইপি প্রেসিডেন্স, অনেক ম্যাচিং। ম্যাচিং ক্রাইটেরিয়া এখানে আমি বেশি পাবো, আর এখানে ম্যাচিং ক্রাইটেরিয়াটা কম পাবো। এটাই হচ্ছে দুইটার ভিতরে বলতে পারি যে তফাৎ। ট্রাফিক ফিল্টার ক্যান বি enabled only in the interface view, whereas MQC can be enabled in multiple view. ট্রাফিক ফিল্টার ডেপ্লয়মেন্ট পজিশন, আমরা যখন একটা রাউটারে একটা ফিল্টার তৈরি করি,
এখন ওই রাউটারে তো মাল্টিপল ইন্টারফেস থাকে। এখন কোন রাউটারে এটা ডেপ্লয় করব সেটাও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কোন রাউটারে এই সেলটা তৈরি করব, আমরা যে ট্রাফিক ফিল্টারটা তৈরি করতে চাই এটা কোন রাউটারে তৈরি করব, কোন ইন্টারফেসে এটা অ্যাপ্লাই করব, কোন ডিরেকশনে অ্যাপ্লাই করব, এই কয়েকটা জিনিস আমাদের কি করতে হয়, সিলেকশন করতে হয়। তারপরে আমরা কনফিগারেশনের দিকে যাই আর কি। হ্যাঁ, ওই জিনিসটা আমরা এখানে দেখবো। ট্রাফিক ফিল্টার ডেপ্লয়মেন্ট, পজিশন। Traffic filter can be flexibly deployed to filter the traffic entering a device or leaving a device for bidirectional access. Service can be blocked when traffic in either the direction is prohibited. যেমন এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে, ব্লকিং দ্য ট্রাফিক অরিজিনেটেড ফ্রম ডিপার্টমেন্ট ওয়ান থেকে যে ট্রাফিকটা অরিজিনেটেড হয়েছে টু ডিপার্টমেন্ট 2, এটাকে আমি বন্ধ করতে চাই। তাহলে এটা আমি কি করতে পারি, ইমিডিয়েটলি বন্ধ করে দিই। এটা ইনবাউন্ডে বন্ধ করে দিই বেটার। আউটবাউন্ডে বন্ধ করলে তো সে তো রাউটিং অনুযায়ী আবার প্রসেস করার জন্য ট্রাই করবো, তো দরকার কি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে ব্লকিং দ্য রিটার্ন ট্রাফিক ফ্রম ডিপার্টমেন্ট 1 টু ডিপার্টমেন্ট 2, রিটার্ন ট্রাফিক যে ট্রাফিকটা গেছে তারপরে রিটার্ন হবে। ঠিক আছে। তো এখন যখন আমি এই ইন্টারফেসের রেসপেক্টে যদি ধরি এই ট্রাফিকটা ডিপার্টমেন্ট 1 থেকে ডিপার্টমেন্ট 2 তে যখন যাবে বন্ধ করবো, তখন এই ইন্টারফেসের রেসপেক্টে যখন আমি চিন্তা করব, এই ইন্টারফেসের রেসপেক্টে তখন আমি এটা দিব হচ্ছে কি ইনবাউন্ড ডিরেকশন। ঠিক আছে। আবার যখন উল্টা কাহিনী চিন্তা করতেছি আমি বা করব, যেমন ডিপার্টমেন্ট 2 থেকে যখন প্যাকেটটা ডিপার্টমেন্ট 1-এ আসবে আসবে তার মানে আমি এটা হচ্ছে যদি ইন বলি, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে আউট। তাহলে আউট ডিরেকশনে ফিল্টার করবো, তাহলে তখন সোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সোর্সটা তখন ডিপার্টমেন্ট 2, ডেস্টিনেশন হচ্ছে ডিপার্টমেন্ট 1। তখন কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে যখন ডিরেকশন চেঞ্জ হবে ওই অনুযায়ী ট্রাফিকের যে ফ্লোর সোর্স ডেস্টিনেশন ডিসকভার করতে হবে, ওই অনুযায়ী আসলে ফিল্টার মেক করতে হবে। ইউজিং ট্রাফিক ফিল্টার টু ফিল্টার ট্রাফিক, নর্মাল এসিএল যেটা আমরা, তো এখানে আমরা কি করলাম, রোল, তারপর রোলের নাম্বার, পারমিশন দিলাম, পারমিট না ডিনাই, তারপরে কি আইপি সোর্স, আইপিভি সোর্স, ডেস্টিনেশন, তারপরে ডেস্টিনেশন। এটা কি হইলো, তাহলে এটা যদি সোর্স হয় আর এটা যদি ডেস্টিনেশন হয়, তাহলে ট্রাফিকটাকে কি করবে, ডিনাই করবে। রোল টু পারমিট আইপি, এর অর্থটা কি, রোল টু পারমিট আইপি মিনস হচ্ছে আদার্স অল আর পারমিটেড। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে পারমিট অ্যানি। এই যে সিসকোর ক্ষেত্রে কি বলি আমরা, পারমিট অ্যানি, তাই না? আর যদি এক্সটেন্ডেড এসিএল হয় তখন আমরা বলি পারমিট অ্যানি, অ্যানি সোর্স অ্যানি ডেস্টিনেশন। আর যদি স্ট্যান্ডার্ড হয় জাস্ট পারমিট অ্যানি। এখানে রুল ওয়ার ক্ষেত্রে টু আমরা কি দিয়ে বলবো, একটু এখানে হ্যাঁ, রুল টু দিয়ে রুল টু দিয়ে কি বলবো? রুল 2। পারমিট এনে জায়গায় পারমিট এনেছে, হ্যাঁ রুল 2 দিয়ে আসলে নাম্বার এটা শিডিউল করবো। নাম্বারিং, সিকোয়েন্সিং, যে নাম্বার 1টা আগে আচ্ছা এক্সিকিউট হবে, নাম্বার 2টা তারপরে এক্সিকিউট হবে। মানে কার পরে কে, আচ্ছা আচ্ছা, বুঝতে সিকোয়েন্সিং পারছি। আমরা এসিএল এর ভিতরে লিখি না, হুম হুম। সিকোয়েন্স নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয় না সিসকোতে, জি 10, জি 20, জি। 30 পরে দেখলে, হ্যাঁ ওই জিনিসটা। এরপরে আমরা এখানে ইন্টারফেস সিলেক্ট করব, কোন রাউটার সিলেক্ট করব, কোন রাউটারে দিতে চাই, ওই রাউটারে কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করতে চাই, কোন ডিরেকশনে অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ, ট্রাফিক ফিল্টার, তারপরে হচ্ছে আউটবাউন্ড ডিরেকশন এসিএল, তারপরে এসিএল নাম্বার। মানে সহজ কথা হচ্ছে কি যে আমরা আসলে এখানে বলতেছি ট্রাফিক ফিল্টার বেসিক্যালি হচ্ছে দিস ইজ এসিএল। ইউজিং এমকিউসি ফিল্টার ট্রাফিক, প্রথমে এসিএল লিখলো, তারপরে কি ক্লাসিফায়ার, তারপরে বিহেভিয়ারে কি বলছে, ডিনাই, দেন ট্রাফিক পলিসি, দেন কি হবে, ফাইনালি অ্যাপ্লাই দ্য ইন্টারফেস। একইভাবে আমরা করতে পারবো, মানে একই জিনিস আসলে রিপিটেশন হচ্ছে বেসিক্যালি। এখানে মূলত টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিভিআর আর একটা হচ্ছে এমকিউসি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইয়া আর কি, পড়াশোনা। আমরা এখন ল্যাবের দিকে যাব, না আপনারা করতে পারবেন? দেন একটা নেক্সট ক্লাসে একটা করবো। দেখা দেন স্যার। একটা দেখাই দিব। আচ্ছা,
আমি তাহলে প্রথমেরটাতে চলে যাই, এক্সাম্পল। এই এক্সাম্পলটা আমরা দেখাই আর কি, হ্যাঁ। এই টপোলজি রেস্ট্রিক্টেড, স্যাম্পল টপোলজি। ওকে। ও, এখানে মাল্টিপল চয়েস দেওয়া হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, মাল্টিপল চয়েস নয়, দুইটা ল্যান নিলাম আমরা। ভয়ের আমরা এখানে মোস্ট অফ দ্য ল্যাব করতেছিলাম হচ্ছে 5000 দিয়ে, তাই না? 5000, এখানে হচ্ছে আমাদের টপোলজি অনুযায়ী হচ্ছে তিনটা রাউটার আসবে। আর বাদ বাকি জিনিসগুলো হচ্ছে রাউটার, রাউটার বলছে। আচ্ছা, এরপরে হচ্ছে সুইচ এবং সাবনেট বোঝানো হয়েছে। আমি যদি থেকে রাউটার চিন্তা করি, এখানে আমরা যেটা করতে পারি, 6 8 এটা নিতে পারি, আমরা দুইটা সুইচ নিই, দুইটা সুইচ নিলাম। আর এখানে আহ, দুইটা সুইচ, আর এখানে দুইটা পিস। VPC, এটা হচ্ছে ISP 1। রাউটার এ, এখানে আমরা মনে করি দুইটা লাইন চিন্তা করা।
তাহলে এখানে কি চিন্তা করলাম, 10 1 1 0 24 বললাম। টু 0 2 1 2 3। ওয়ান 54 1 2 3। ওকে, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এখন স্টার্ট করি। তবে এটা স্টার্ট হইতে একটু সময় নেবে। আমরা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি আর কি, হ্যাঁ, স্টার্ট করে আর কি। 5 মিনিট পরে ব্যাক করতেছি, ওকে। তাহলে আমাদের এখানে বেসিক জিনিস আর কি, আমরা আইপি কনফিগার করব, তারপরে পলিসি চেক করবো আর কি। এটার নাম হচ্ছে আমরা দিছি এনি 5000 ই ড্যাশ এনি 1 ড্যাশ ISP 1। সিস্টেম ভিউ SP2 হচ্ছে RTA, ওটা হচ্ছে CE 6800 CE 1। হচ্ছে 7। এবার হচ্ছে ডিসপ্লে। ওকে, আমাদের ডিফল্ট ইন্টারফেস, আইপি ইন্টারফেস ব্রিফ। আমাদের কোনো ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা নাই আর কি, হ্যাঁ, ডিফল্ট আর কি একবারে। তাহলে এখানে আমরা আইপি অ্যাসাইন করবো হচ্ছে ইন্টারফেস। এই এখানে কানেক্ট হয়েছে হচ্ছে, আমি ISP 1 রাউটারে কানেক্ট আছি 1/0/0/0। তার মানে এই ইন্টারফেসটা। তারপরে কি করব, আইপি অ্যাড্রেস, তাই না? মনে আছে তো?
আইপি অ্যাড্রেস 202.1.2.3, আইএসপি পাশে এখানে 1 দিলাম, 3, এটা এখানে কত লিখছে, 1 2 3, আচ্ছা, তাহলে এটা /24 হইলে তো /30 হইলে তো হবে না। সেটা আমরা সিম্পলি 24 0.120, এটা হচ্ছে 120, 120.24, 120.20, 202.123, 123। তাহলে এটা আমরা উম, মূলত কি করতেছি, যে আইপি বসাচ্ছি আর কি। তো এটা লেন্থ কত দেওয়া আছে, আমরা যেটা নিচ্ছি সেটা 24, তাই না? তো এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখতেই পারি, ওটা হচ্ছে কানেক্ট এই রাউটারের সাথে, না sorry, এটা রাউটার এর সাথে, রাউটার এর সাথে কানেক্টেড। তাতে আপাতত একটাই ইন্টারফেস আমি কমেন্ট করে দিচ্ছি। ওকে, এখানে তাহলে আমাদের ইন্টারফেস 1/0/0, এখানে আইপি বসাচ্ছি, আইপি অ্যাড্রেস 123.24, তারপর এখানে কি দিচ্ছে, একটা ডেসক্রিপশন বসাচ্ছি, তারপরে কি আইএসপি 2 এর ক্ষেত্রে 1/0/0, এখানে আইপিটা হবে হচ্ছে, শর্টকাট করে নিচ্ছি, 1/0/0/0, এটা রাউটার এর সাথে কানেক্টেড, আইপিটা হবে এখানে 154, কপি, এটা বলবে হচ্ছে আইএসপি। ওকে, এবার রাউটার এ তে ইন্টারফেস হচ্ছে আমাদের 1/0/2, 1/0/3, এটাকে আমরা কপি করলাম, 1/0/2 আর 1/0/3। 1/0/2 যেটা, সেটা হচ্ছে কানেক্ট ISP1, এটা হচ্ছে ISP1 যেটা, সেটা হচ্ছে 202, এইখানে আমরা দিলাম 3 নিচে, এটা সাপোজ আমরা 202.1.2, আর এটা হচ্ছে 1 দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ISP2 এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমরা 2 দিচ্ছি। তাহলে এখানে ইন্টারফেস কনফিগারেশন, এখানে আরো দুইটা ইন্টারফেস আছে ল্যানে, একটা হচ্ছে 1/0/0, একটা 1/0/1, এটাকে কপি করলাম, 1/0/0 আর 1/0/1, এটা হচ্ছে আমাদের সুইচে গেছে, সুইচে গেছে, এটা হচ্ছে সুইচ 2 তে গেছে। এখানে আইপি হচ্ছে আমরা ব্যবহার করতেছি হচ্ছে 10.1.1.1,
1.1/24 এইখানে আইপি হচ্ছে 10.1.2, এটা হচ্ছে 2.1/24। তাহলে 1/0/0, 1/0/1 আমাদের ইন্টারফেসের যে কনফিগারেশন। ওকে, রাউটার এ। আচ্ছা, আইপি কনফিগারেশন ডান। সুইচে আমাদের কনফিগারেশন নাই, ডিফল্ট একটা নেটওয়ার্ক কমিউনিকেট করবে, সেই ক্ষেত্রে আমাদের পিসির আইপি কনফিগার করতে হবে। আইপি আমি পিসি ওয়ানে আছি। পিসি ওয়ানে হইলে আমাদের আইপি হবে হচ্ছে, এটা ধরলাম লাইক ধরলাম 101/24, আর এটা গেটওয়ে হচ্ছে কপি করলাম, পেস্ট, এইখানে দিব হচ্ছে আমরা 2.101, 2.1। আচ্ছা, তাহলে আমরা গেটওয়ে পিং করে পাই কিনা দেখি। মার্কিং, গেটওয়ে পিং করে দেখি। মার্কিং, ওকে, কাজ করতেছে, সমস্যা নেই। এখন আমাদের নর্মালি যদি আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করতে চাই, কি করতে হবে আমাদেরকে? মিনিমাম মিনিমাম যেটা করতে হবে, এদিকে একটা ডিফল্ট আউট দিতে হবে, এদিকে একটা ডিফল্ট আউট দিতে হবে, তাই না? আর যেহেতু আমরা এই সাবনেটের রেসপেক্টে নেটের পলিসিটা নাই, আমরা করি নাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমরা তো নেটের এখনো চ্যাপ্টারে আসি নাই, সেক্ষেত্রে এখান থেকে আমাকে কি করতে হবে? এই রাউটের জন্য রিভার্স রাউট দিতে হবে। এখান থেকে এই রাউটের জন্য এই পাতে রিভার্স রাউট দিতে হবে, যাতে করে কানেক্টিভিটিটা এস্টাবলিশ হয়। তো এখন আমি আমার গেটওয়ে কে পাচ্ছি, বাট যদি আইএসপি এর ইন্ডে বসানো আইপি এটাকে পিং করি, এটা কিন্তু আমি পাবো না। পিং আমি পাচ্ছি না, রিকোয়েস্ট টাইম। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমাকে পাইতে যদি হয়, নর্মালি আইএসপির এই পয়েন্টটাতে আমরা বিজিপি করতে পারি, ঠিক আছে? আমরা এই কমপ্লেক্সিটিতে আপাতত যাচ্ছি না, আমরা সিম্পলি শেষ করে দিচ্ছি। আমি কি করলাম, আমি এখান থেকে যেমন এটাকে পিং করে পাই না, বা পিসি টু থেকে চিন্তা করলাম যে এখানে যে আইপিটা বসানো আছে এই আইপি করে পাইতে হবে, এই আইপিটাতে, এটাতেও আমরা পিং করে পাই না। হ্যাঁ, এই জায়গা থেকে যদি আমি ওয়ান কে পিং করি তখন আবার পাই, কারণ ওয়ান এই রাউটারে বসে। আবার এইখান থেকে যদি চিন্তা করি যে এই ওয়ান কে পিং করবো, এটাও কিন্তু আমি 2.1 পিং, এটা কিন্তু পাবো। আইএসপি ইন্ডে যেটা বসানো আছে এটা পাবো, বিকজ রাউটিংটা কমপ্লিট না হবে। তাহলে এখন কি করতে হবে? স্ট্যাটিক রাউট, কিভাবে স্ট্যাটিক রাউট দিতে হয়? আপনারা আছেন? হ্যালো। আসি ভাইয়া, আসি ভাইয়া। স্ট্যাটিক রাউট কিভাবে দিতে হবে? আইপি রাউট এটা স্ট্যাটিক, তাই তো? তারপরে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি হবে? 0.0.0.0। তারপরে লেন্থ কত হবে? 0 হবে। তারপরে কি? গেটওয়ে আইপি অ্যাড্রেস। তাহলে গেটওয়ে, যদি এটা আইএসপি ওয়ান চিন্তা করি, তাহলে এটা হবে আমার ডেস্টিনেশন, মানে এটা হবে গেটওয়ে, এটা একটা রাউট। আর একটা কোনটা হবে? আর একটা হচ্ছে সিমিলারলি এই জায়গায় হচ্ছে 3, এটা হচ্ছে আর একটা। যখন আমরা আর একটা রাউট দিব তখন আমরা কি করি? এখানে পুল আপ রাউট দিই, তাই না? জি ভাইয়া। প্রেফারেন্স, প্রেফারেন্স বলে দিই আর কি। হ্যাঁ, তো এখানে স্ট্যাটিক রাউট যখন আমরা ডিফাইন করি তখন প্রেফারেন্স ভ্যালু ডিফল্ট কত থাকে? স্ট্যাটিক রাউটের ডিফল্ট প্রেফারেন্স মনে আছে? হোয়াইটে 60 ভাইয়া, হোয়াইটে 60 ভাইয়া, হুম, কত? হোয়াইট ক্ষেত্রে 60 ভাইয়া। 60। তাহলে 60, এটাকে ফ্লোটিং রাউট হিসেবে যদি চাই তাহলে 60 বেশি দিব,
আমি এত কনফিউশন এড়ানোর জন্য আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিলাম। আমি কোনো কনফিউশন চাচ্ছি না। এখন আমি যদি রাউট টেবিল কিভাবে দেখবো, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, তারপরে কি, আচ্ছা রাউটিং টেবিলই দিলাম। এখানে এই যে স্ট্যাটিক চলে আসছে 60, আর যেটা আমি ওই যে ইয়া দিয়ে দিলাম, প্রেফারেন্স দিয়ে দিলাম, সেটা কিন্তু আসেনি, যে 250 যেটা, এটা আসেনি। হ্যাঁ, এটা যে ফ্লোটিং হিসেবে আছে। ঠিক আছে, ফ্লোটিং হিসেবে আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করছি, ডিফল্ট আউট দিছি, তাহলে এখন একটু ট্রাই করি পাই কিনা। 3, না, এট নট, মানে কাজ হয় না। 1 পাবে, 3 পাবে, 3 পাবে, আমরা পাইতেছে না। পাচ্ছে না কারণ হচ্ছে আমি যে সোর্স থেকে যাচ্ছি, যখন রিটার্ন আসতেছি, তখন এইখানে এই রাউটার থেকে যখন আসতেছি, তখন এই রাউটার থেকে তো কোনো রাউট নেই, আইএসপি রাউটার। আইএসপি রাউটারে কি করলাম, এটাকে আমরা যেটা বললাম ডিফল্ট রাউট স্টার্টিং, হ্যাঁ স্টার্টিং, এটা আমরা এই যে আইএসপি 1 যদি এই ব্লক চিন্তা করি, যে 10.1.1. বা আমি একটা কাজ করলাম, সংক্ষেপে করলাম 0.0, 10.0.0.0/8 আর কি। হ্যাঁ, 8 মানে ফুল সাবনেট আর কি। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট হপ হবে কি, আইএসপি এ থেকে বলতেছি, আমার নেক্সট হপ হবে হচ্ছে 1, যেহেতু ডিফারেন্ট দুইটা রাউটার। কমিট করি, এখন এই জিনিসটাকে আমরা কপি করে আইএসপি 2 তে বসাই দিব, এবং এর নেক্সট হপটা দিব হচ্ছে 1। ডান। তাহলে কি আমার রিভার্স রাউটটা হয়ে গেল। এখন আমি পুনরায় চেক করি, নাও ইটস ওয়ার্কিং। হ্যাঁ, নাও ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা। এবার এখানে ট্রেস, ট্রেস কি এটাতে আছে? ট্রেস, এই যে ট্রেস, কোথায় ট্রেস করতে চাই আমি, এটাতে ট্রেস করতে চাই। যেহেতু সেলফ আইপিতে ট্রেস করতেছি, মাঝখানে নেক্সট অপটা সে দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, এটা আর একটা, এটাকে এক্সটেন্ড করলে ভালো হইতো, তাহলে জিনিসটা আরো বেটার বোঝা যাইতো। ট্রেস, তারপরে হচ্ছে 2.3। কি হলো, ডিসেবল না কেন, ডিসেবল তো। হুম, এটা দেখাচ্ছে, এটা এটা মাঝখানে যদি আরেকটা রাউটার নিয়ে করা হতো তাহলে নেক্সট অপটা দেখে। যাও, তাহলে আমাদের এখানে বেসিক যে কনফিগারেশন, না ওকে, এখন আমরা পিবিআর করতে যাচ্ছি। আমাদের কাজ এখন কি, যে একটা এসিএল তৈরি করতে হবে, যে এসিএল এ আমি এই সোর্সকে পারমিট করব কোন ডেস্টিনেশনের জন্য, অল ডেস্টিনেশন। হ্যাঁ, এখানে দুইটা যেহেতু সোর্স নিয়ে কাজ হচ্ছে, এই জন্য দুইটা এসিএল তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এসিএল নাম্বার, তারপরে এসিএল নাম্বার, এখানে ভ্যালু, দেন গ্রুপ। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখন আমার কাজটা হচ্ছে বেসিক্যালি রাউটার এ তে এসিএল, তারপরে হচ্ছে নাম্বার, নাম্বারটা আমি কি ব্যবহার করতে চাই, যেমন এখানে ব্যবহার করা হচ্ছে 3000, অ্যাডভান্স অ্যাক্সেস লিস্ট, বলে দিচ্ছি এটা কি ধরনের অ্যাক্সেস লিস্ট, তাহলে আমি বলতেছি হচ্ছে 3000। তারপরে কি, এখানে আমি কি বলবো, রুল, রুলস এখন, রুল, তারপরে রোলের নাম, অথবা রোলের নাম্বার। আমরা এখানে যেমন রোলের নাম্বার দিলাম 10। তারপরে কি করতে চাই, পারমিট করতে চাই। পারমিট কি করতে চাই, সোর্স ব্লক বলতে হবে, পারমিট আইপি, তারপরে সোর্স ব্লক।
সোর্স ব্লক হচ্ছে আমার পারমিট আইপি। প্রথমে সোর্স সোর্স পুলও বলা যাবে আর সোর্সও বলা যাবে। যেমন এখানে কি দেওয়া আছে, অ্যানি। অ্যানি না দিয়ে আমি একটা নির্দিষ্ট ব্লক 10.1.1.0 থেকে /24 ওয়াইল্ড কার্ড বিট দিতে হবে 0.0.0.0 to 55। তো 0.55। এরপরে হচ্ছে কি, আচ্ছা ভুল লিখছি আমি। আসলে প্রথমে কি রোলের নাম্বার, তারপরে পারমিট আইপি। সোর্স হচ্ছে জিরো, তারপরে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন ব্লক 0.0.0.0. এখানে আরেকটা জিনিস আছে, অ্যানি। আমি এটা না লিখে ডেস্টিনেশন কি করতে পারি, অ্যানি দিতে পারি। হ্যাঁ, অ্যানি। এটাকে আমরা কমিট করলাম। এই সেলটা হচ্ছে, সরি, এই সেলটা হচ্ছে আমাদের 3000। আর 3000 এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করবো এখন। হয়ে গেল। লম্বা হেল্প নিচ্ছে না। এবার এসএল 3001, এখানে কি করব, আমাদের রোলটা হবে হচ্ছে 3002.0। আমাদের এখানে দুইটা এসিএল তৈরি করা হয়ে গেল। এখন কি করতে হবে, এসিএল অনুযায়ী পলিসি বেস রাউন্ড, পলিসি পলিসি LICY, পলিসি বেসড। এটা কি নাই নাকি? হুম, এটা নাই, হিসাব নাই। হ্যাঁ, পলিসি বেস রাউন্ড। পারছো তো? আচ্ছা, এটা নাই বোঝা ফিচার। যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা স্কিপ করি আর কি। তো ফিজিক্যাল ডিভাইস হলে আপনি এটা পাবেন আর কি, পলিসি ওয়াইজ রাউট, তারপরে নাম, তারপরে এটা তো বললামই কিভাবে করতে হবে। আমি একটু চেক করে দেখবো নি যে আমাদের তো অন্য রাউটার গুলো আছে, অন্যটাতে সাপোর্ট করে কিনা। তাহলে ওইটা আমি একটা ডেমো দেখাই দিব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখতেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আজকে চাকরি দিলাম। আর আমি চেক করে অন্য কোনো মডেল বা সিরিজ যেটা সাপোর্ট করে, যদি সাপোর্ট করে আমি দেখাই দিব আগামী ক্লাসে ঠিক ডেমোটা। আছে, ঠিক আছে। ঠিক আছে।